পর্বত এসে গেছি। বাহাদুর, এটাই হিমালয় পর্বত, কিন্তু আমার মনের আশা যে পূর্ণ হলো না বাহাদুর। হবে হবে হবে, কেমন করে হবে? ভাইজান, ভাইজান, যুবরাজ, বাহাদুর, শিকারের পাখি বুঝে খাঁচায় পড়েছে। আমারও মনে হচ্ছে তাই বাহাদুর। ভাইজান, ভাইজান, বাহ, চমৎকার পাহাড় ভাইজান। আর এটাই দেখবার জন্য কি আমি বাবার কাছ থেকে পালিয়ে এসেছি ভাইজান। বেশি করেছ যুবরাজ, বাহাদুর, এবার কার্য সিদ্ধি হবে। বাহাদুর, হ্যাঁ, এবার রূপে কমলকে নিয়ে আরো একটু সামনে এগিয়ে চলো। তাই চলুন যুবরাজ। ভাইজান, ভাইজান, এত গভীর বনে আমরা আর কোথায় যাব ভাইজান? শিকার করতে। এত গভীর বনে শিকার করা যাবে ভাইজান? শিকারি করা যাবে না তো তোমার জন্য বালুর চরে শিকার এসে বসে থাকবে। কেন বীর পুরুষ, তোমার কি ভয় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমার যে বড্ড ভয় করছে ভাইজান। ইস, কি গভীর বন, দিনের বেলাও চতুর্দিকে অন্ধকার। চলো আরো একটু এগিয়ে চলো। তাই চলুন যুবরাজ। চলো চলো, আরো একটু আমরা এগিয়ে চলি। চলুন আব্বাজান, চলুন। আর কত দূর? এই তো মা এসে পড়ছে। বাহ, খুব সুন্দর জায়গা, কি নির্জন। আচ্ছা এটাই বাবা, তো- এটাই কি হিমালয় পর্বত? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্বত। তাই খুব সুন্দর জায়গাটা। আজ আমরা এখানেই ঘুরবো। ঠিক আছে মা, এবার চল। ঠিক আছে, আমরা শোন। এখানে তাবু ফেলে বসি। তুমি ঠিক কথা বলেছো। চলো এবার আমরা তাবু ফেলে কিছু খাবো, খুব খিদা পেয়েছে। চলুন। তাই চলো। যুবরাজ, বাহাদুর, এইখানে আমরা কাজটা ছেড়ে ফেলি। আর কত দূর যাবেন ভাইজান? আমরা আর যাব না, এখানেই আমাদের কাজ শেষই করব। বাহাদুর, যুবরাজ, এই মুহূর্তে জঙ্গল থেকে কিছু সত্য দেখে লতা পাতা ছিঁড়ে নিয়ে আসবো। আমি তাই যাচ্ছি যুবরাজ। ভাইজান, লতা পাতা দিয়ে কি করবেন ভাইজান? লতা পাতা দিয়ে আমি তোকে বাঁধব। আমাকে বাঁধবেন ভাইজান? আহা, আমি তোকে বাঁধবো। আমার অপরাধ? অপরাধ বাবা যে তোকে রাজা বানাবে, আরে তুই বেঁচে থাকলে আমি যে কোনোদিন রাজা হতে পারবো না। ভাইজান, আমি তো রাজা হতে চাইনি ভাইজান, আমি তো রাজা হতে চাইনি। তুই না চাইলেও বাবা যে তোকে রাজা বানাতে চায়। ভাইজান,
আর সেই জন্যই কি আপনি আমাকে হত্যা করতে এনেছেন ভাইজান? এই জন্যই তোকে আমি শিকারের ছল করে হত্যা করতে এনেছি এই হিমালয় পর্বতে। ভাইজান, ভাইজান আমাকে মারবেন না ভাইজান। আমি আর কখনো রাজা হতে চাইবো না ভাইজান। ভাইজান আমাকে বাঁচান, বাঁচাবো না না এই নিনে যুবরাজ নতা বাতা ওকে শক্ত করে পেটে ফেলো। এই যুবরাজ যুবরাজ এই চাবুকে কিচ্ছু হবে না যুবরাজ। একে আরো কিছু চাবুক মারা হোক। ঠিক আছে বাহাদুর, এবার চাবুক চালাও। যুবরাজ বাহাদুর চালাও চাবুক। আমি তাই করছি। আপনি আমাকে আর মারবেন না ভাইজান। আপনাদের চাবুকের ঘা আমি যে আর সহ্য করতে পারছি না ভাইজান। না 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 দয়া দয়া করেন ও ভাইজান, ধরি আপনার পায়ে, দয়া করেন ও ভাইজান, ধরি আপনার পায়ে।
ছলনা করে আমাকে ভোলাতে চাস? না না না, আমি তোকে হত্যা করব, কারণ তুই আমার শত্রু। বাহাদুর, যুবরাজ শক্ত করে এই শয়তানটাকে ভাইজান, ভাইজান, না, ভাইজান, ভাইজান। যুবরাজ এইবার আদেশই করুন, তরুয়ালের আগতে ওর মাথাটাবে তুই কুণ্ঠিত করে ফেলি। না, বাহাদুর না, ভাইজান, হাতে রক্তেতে আমি হাতে কালো করতে চাই না। ওকে ওই বাঘের গোত্রের মুখে ফেলে আসো, ভাগ এসে ওকে চমলাই পাঠিয়ে দেবে। আমি তাই করবো যুবরাজ। ভাইজান, না, না, ভাইজান, চলো না, আমি যাবো না, না, আমি যাবো না। কে কোথায় আছে আমাকে বাঁচাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও, তুই এখানেই থাক, আগে সে তোকে চমলাই পাঠিয়ে দেবে। না না না, এখানে তুই বেঁচে যেতে পারিস, তোকে আমি নিয়েই যাব। না, আমাকে ছেড়ে দে, কে কোথায় আছে আমাকে বাঁচাও, বাঁচাও। বাবা আমাকে একটু দাও। দাও মা। সাবধান। বাবা এই তো মা, ওই দেখ দেখ, পাহাড়ের ঝর্ণা দেখা যাচ্ছে। বাহ কি সুন্দর। আমরা যে কাছে এসে পড়ছি, এ কি মা, দূর হতে কিছু চিৎকার শোনা যা। তাই তো বাবা, আমিও শুনতে পাচ্ছি। এমন গভীর জঙ্গলে কে কাচ্ছে? তাই তোরে মা, চল চলো চল। না বাবা, আমরা যদি কোনো উপকারে আসতে পারি। চলো চলো চলো। কিন্তু আমরা তো কিছু নিয়ে আসিনি। আমাদের কাছে এই তীর ধনুক আছে না, এটা দিয়ে ফাটিয়ে দেবো। চলো চলো। আচ্ছা ঠিক আছে মা। বাঁচাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও, না, আমাকে ওই তো একটি বাঘের গর্ত দেখা যা, এখানে ওকে আমি রেখে যাব। বাঘ এসে ওকে চমলাই পাঠিয়ে দিবে। বাঘ ঢুকবে বাঘের গর্জন দিয়ে।
বাঘ বাঘ তুই থাক এখানে, একটু পরে তুই এই দুনিয়ার ভবনীলা তোর শেষ হয়ে যাবে। হে 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 হে। আমায় খেও না, আমাকে খেও না, না খেও না, না, না। আমি তোমার পায়ে ধরে বলছি মা, তুমি আমার জীবন ভিক্ষা দাও। না, না। খেও না, খেও না, ভাগো ও বাঘ খেলো না মারে গো বলে বাঘ ভাগো হ্যালো, ধন্যবাদ সমস্ত আহ 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 আহ! ওগো, কে কোথায় আছো? এই বাঘের গর্ত থেকে আমাকে রক্ষা করো। আহ! ও দিন দুনিয়ার মালিক খোদা, জীবন করো দাদো।
গো খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা। আমি জানি খোদা, এই বাঘের গর্ত হতে আমাকে কেউ রক্ষা করতে পারবে না খোদা। তাই তো শেষবারের মতো আমি এই দেশবাসীর কাছ থেকে আমার শেষ বিদায় নিয়ে নেই, শেষ বিদায় নিয়ে নেই। একবার বিদায় দাও না দেশবাসী, একবার বিদায় দাও না দেশবাসী। হাসি হাসি বরবাদি দেখবে নগরবাসী। হাসি হাসি বরবাদি দেখবে নগরবাসী। একবার বিদায় দাও না দেশবাসী, একবার বিদায় দাও না দেশবাসী। একবার বিদায় দাও না দেশবাসী, একবার বিদায় দাও না দেশবাসী। তোমরা আমাকে শেষ বিদায় দিয়ে দাও, আমি বুঝি আর বাঁচব না। পিতা মাতার অপদেশে শিকারে এলাম আজি। পিতা মাতার অপদেশে শিকারে এলাম আজি। একবার বিদায় দাও না দেশবাসী, একবার বিদায় দাও না দেশবাসী, ও একবার বিদায় দাও না দেশবাসী। বাবা, হ্যাঁ মা। বাবা দেখো, আমরা হিমালয় পর্বতে এসে পড়েছি। একি বাবা, ও বাবা, শোনো শোনো শোনো, এদিকে আসো, ও, আমি তো দেখতে পাচ্ছি না। আমার সাথে আসো। দেখো, ওই যে দেখো একজন যুবক, ইস, তাই হাত তো রে পায়ে মা। বাঁধা অবস্থায় পড়ে আছে। ওই, তুমি বসো, ওই যে ভালো করে দেখো। আমি তো দেখতে পাচ্ছি। ইস, তোমার চল চোখ চল গেছে। চল মা, চল। চলো। আহারে, একই বাধা অবস্থায় দেখা যাচ্ছে। বাবা, আমি আমি বাঁধন খুলে দিই। হে মা, জলদি করে খুলে দে। এরে মা, এটি একটি ভারী সাংঘাতিক স্থান।
এটা তো দেখা যাচ্ছে একটা বাঘের গর্ত। হ্যাঁ বাবা, চল চলো চল, বাবা। একে তাড়াতাড়ি উঠাই। আহা। বাবা, ইনাকে আমাদের বিশ্রাম কক্ষে নিয়ে যান। তার মাথায় জল ঢেলে সুস্থ করব। তবে তাই চল রে মা, তবে তাই চল। তাই চলো। এটি দেখতে এত সুন্দর, মনে হচ্ছে আমার মন প্রাণ সে কেড়ে নিয়েছে। আমি কিছুতেই ঘুমোতে পারছি না। ঘুমোতে গেলে শুধু তার কথাই মনে পড়ে। এখন যে কি করি? তবে কি আমি তার প্রেমে পড়ে গেছি? ধেৎ, কি যে ভাবছি না। একই চন্দ্রমালা, তুমি একা একা এখানে কি করছো চন্দ্রমালা? একি, তুমি তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো? হ্যাঁ চন্দ্র, আমি যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। একি, বাহ, তোমাকে তো এখন খুব সুস্থ লাগছে। সুস্থ লাগছে না? হ্যাঁ, হ্যালো, এই এই পূর্ব সাইডে এই এই তোমরা নাকি কি গডগু করবে নাকি আইছো না বাবা? এই তোমরা বাবা বাবা না যাবো আমরা। তোমাদের ভালো লাগলে তোমরা বসে থেকে দেখবা, আর ভালো না লাগলে চলে যাবা। সবাই অনুযোগ। হ্যালো চেক। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। আজ আমার কি মনে হচ্ছে তুমি জানো? কি? আজ এই পৃথিবীতে তোমরা না থাকলে হয়তো আমার বেঁচে থাকাটাই হতো না। তোমরা মানে আরো কেউ আছে? আরে তোমরা মানে বুঝো না? না তো, বুঝতে পারছো না? মানে আমি। বলবো বলবো বলো। তোমারি আচ্ছা, পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। সত্যি বলছো? হ্যাঁ, তুমি যে আমার চির আশার আলো। আরে তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার
চলো চন্দ্র, এবার আমরা ঘরে ফিরে যাই। লা 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 লা। চির আশার আলো, তুমি যে আমার আমাকে ছেড়ে দাও বলছি। আমাকে যেতে দাও। যেতে দেব। কেউ তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে আসবে না সুন্দরী। দোহাই লাগে আমাকে যেতে দাও। যেতে যুবরাজ! দেব। বাঁচাও! কে আছো? আমাকে তোমাকে বাঁচাও! আমার গোপন স্থলে নিয়ে তোমার ওই সুন্দর যৌবনটাকে আমি না! না, আমি যাবো না। আমি যাবো না। ছেড়ে দে শয়তান! ছেড়ে দে বলছি। আর একবার আমাকে স্পর্শ করলে কিন্তু ভালো হবে না বলছি। কি হবে সুন্দরী? কি হবে? এই মুহূর্তে আমি তোমাকে আমার গোপনে কক্ষে নিয়ে তোমার ওই সুন্দর যৌবনটাকে আমি এখানে এত আত্মলোকের সদ্যহরা দেখা যাচ্ছে, অনেক কারা? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। স্বপন, এ কিসের চিৎকার শোনা যাচ্ছে? মহারাজ, তরুণ ধারে শত শত প্রজারা এসেছে কেন এসেছে স্বপন? আপনার কাছে নালিশ দিতে। মহারাজ, কিসের নালিশ বলো স্বপন, কিসের নালিশ দিতে এসেছে? যুবরাজ রাজকুমার আর শের বাহাদুরের অন্যায় অত্যাচারে এই রাজ্যের প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তাঘাটে যুবরাজ মা বোনদেরকে অপমাননা করেছে, এমনকি শত শত অবলা নারীকে ধরে নির্যাতন করে তাদেরকে আগুনে ভাসিয়ে দিয়েছে। মহারাজ, এই যে অভিযোগ করেছে স্বপন, তা কি সত্য? হ্যাঁ মহারাজ, সত্য। এখনই আপনি রাজপুরীতে সন্ধান নিয়ে দেখুন, শত শত কুলহারাম সর্বহারাম রমণী নারীরা মাথা ঠুকলে ঠুকলে মরছে। ওরা সবাই যুবরাজের ভাষণায় কাঠের পুতুল সে দেবে সর্বহারা হয়ে পড়ে আছে। মহারাজ, এত সব অত্যাচারের কথা তুমি আগে আমায় জানাও নেই কেন স্বপন? মহারাজ, আমি প্রত্যেকটি প্রজাদের ঘরে ঘরে সন্ধান নিয়ে দেখে এসেছি। যুবরাজের ভয়ে এ রাজ্যের প্রজারা দুঃসহ্য করতে পারেনি, তাই ওরা এতদিনের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আপনার কাছে এসেছে নালিশের জন্য। মহারাজ, তুমি যাও স্বপন, তাদেরকে গিয়ে বলো আমি এর প্রতিকার করব। জি আজ্ঞা মহারাজ, আমি তাই যাচ্ছি। এত বড় সাহস শয়তানের, আমার ছেলে হয়ে আমারই প্রজাদের উপর চালাচ্ছে নির্মম অত্যাচার, তাদের মা বোনদেরকে ধরে করছে নির্মম নির্যাতন। আমি ছেলে বলে তাকে ক্ষমা করবো না, আমি তার বিচার করবো। হ্যাঁ, বিচার করবো। এই কে আছিস? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তেজি সিংহ আলোনি মহারাজ। রূপ কুমলের কোনো সন্ধান করতে পেরেছে? না মহারাজ, রূপ কুমলের কোনো সন্তান আমি পেরি নাই। সিপাহী পাঠিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে, হাটে বাজারে, বন জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও রূপকুলের সন্তান আমি পাইনি মহারাজ। আপনি তো জানেন মন্ত্রী সাহেব, রূপ কুমলকে না পেলে আমার সবই কিছু একেবারে অন্ধকার, সবই কিছু অন্ধকার। মহারাজ, এবার তাহলে দ্বিগুণ সৈন্য পাঠিয়েছি, রাজ্যের প্রতিটি ঘরে ঘরে তালাশ করতে পাঠিয়েছি মহারাজ। তাই করুন মন্ত্রী সাহেব, আপনি তো জানেন মন্ত্রী সাহেব, রূপ কুমলকে না পেলে আমার কিসের রাজত্ব,
কিসের রাজ্য, কিসের সিংহাসন, আমার রূপকুমারকে না পেলে আমি জলমাত হয়ে যাব মন্ত্রীমা, আমি জলমাত হয়ে যাব। এভাবে ভেঙে পড়বেন না মহারাজ, শান্ত হন মহারাজ। এবার রূপকমলকে অবশ্যই পাওয়া যাবে মহারাজ। কি করে শান্ত হব মন্ত্রীবর? আপনি তো জানেন মন্ত্রীবর, রূপকুলাল আমার কলিজার টুকরা, দুই নয়নের মণি, তাকে হারিয়ে আমি যে পাগল হয়ে যাব মন্ত্রীবর, আমি যে পাগল হয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, রূপকমলকে অবশ্যই পাওয়া যাবে মহারাজ। হয়তো কোনো পথ ভুল করে কোথাও চলে গেছে মহারাজ। পদে ভুল করে চলে হ্যাঁ, গেছে মহারাজ। মন্ত্রীবর, আমার উপকুমার, আমার উপকুমার কোনদিন ভুল করতে পারে না মন্ত্রীবর, কোনদিন না, কোনদিন না। মহারাজ আপনি আপনি এইভাবে ভেঙে পড়বেন না মহারাজ। হ্যালো হ্যালো, এইভাবে ভেঙে পড়লে আপনার যে শরীর খারাপ হবে মহারাজ। মন্ত্রী সাহেব, রাজ কমল শিকারে থেকে ফিরেছে। হ্যাঁ মহারাজ, সে বলেছে রূপকুমল তার সঙ্গে যায়নি মহারাজ। তার সঙ্গে যাইনি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমারই সন্দেহ হয় আজই কমলের চক্রান্তে রূপকুমল নিরুদ্দেশ হয়েছে মহারাজ। ডাকুন রাজ কমলকে দরবারে ডাকুন। এই কে আছিস, রাজকুমলকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন জাহাপনা। পহরি এই মুহূর্তে রাজ কমলকে গিয়ে বলো মহারাজ রাজ কমল তাকে দরবারে ডেকেছে। তাই যাচ্ছি মহারাজ। মন্ত্রী সাহেব, বলনি মহারাজ, আমারই মনে হয় ওই আছি কুমলের চক্রান্ত মহারাজ। চক্রান্ত, চক্রান্ত, চক্রান্ত। মন্ত্রী সাহেব, এই মুহূর্তে আপনি সকল ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করে দিন। এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। সেই কুলাঙ্গার সন্তানকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। এত বড় স্পর্ধা সেই শয়তানের আজার আদেশকে অমান্য করেছে, এত বড় বুকের পাতা, ওকে আমি উচিত বিচার করব। এবার শান্ত হন মহারাজ। ওই দেখুন মহারাজ, আপনার এই সন্তান এখনো আসতেছে না, তাহলে বুঝুন সব চক্রান্ত রাজি কুমলের মহারাজ। আপনি পিতা, অথচ সে আপনার পুত্র, কিছুতেই সে যে আপনার কথা শুনছে না মহারাজ। কে বা রাজা আর কেই বা পিতা? যার বাহুতে শক্তি আছে সেই তো হচ্ছে পৃথিবীর রাজা। আরে জন্য আবার রাজার আদেশ। সন্ন্যাগণ, গ্রেফতার করো ভিত্ত রাজাকে। আমি তাই করছি। খবরদার আছে কমল, রাজে শাসন এখন আমারই হাতেই রয়েছে। কল্যাণ যাক তোমার রাজার আদেশ। শের বাহাদুর, যুবরাজ, গ্রেফতার করো এই ভিত্ত রাজাকে। সাবধান পশু, পা তুলেছিস তো জানে মরেছি।
যুবরাজ আপনি হুকুম করুন এক্ষুনি এই ভীত রাজা আর এই মন্ত্রীটাকে আমি গ্রেফতার করি। বাহাদুর, এক পায়ে গিয়েছিস তো মরেছিস। মন্ত্রী সাহেব, বলুন মহারাজ। এখন আপনি দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে আপনার হাতের তরবারি দিয়ে ওই জানোয়ার দুটোকে ক্ষত বিক্ষত করে দিই। আমি তাই করছি মহারাজ। যুবরাজ! এই জানোয়ার দুটোকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে নিঃশেষ করে দাও। ঠিক আছে বাবা। এই যুবরাজ বৃদ্ধ রাজা যখন ওই মন্ত্রী বেটাকে যুদ্ধ করে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে বলছে, আমিও তেমনি ভাবে তোমাকে আদেশ করলাম ওই মন্ত্রী বেটাটাকে মাথাটাকে বিকৃত করে যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। আমি- আর ওই বৃদ্ধ রাজাকে গ্রেফতার করো। আমি তাই করছি যুবরাজ। বলুন মহারাজ, তুমি আর চুপ করে দাঁড়িয়ে থেকো না, এই মুহূর্তে ওই জানোয়ার দুটোকে তোমার অস্ত্র দিয়ে খণ্ড করে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দাও। বিশ্বাসঘাতক তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নেবি এই রাজপুরী দেবী তোকে আমি সেনাপতি নিযুক্ত করেছিলাম আজ কিনা তুই যাচ্ছিস সেই রাজাকে আমি বন্দি করতে আমি রূপকুমার পেতে থাকতে সেই কল্পনা তোদের প্রতিদিন বাস্তবায়ন হতে দেবো যদি তোদের সাহসটাকে আমি তখন আমি তার সাথে যুদ্ধ করে আমি সেই রাজাকে বন্দি কর যুবরাজ বাহাদুর, ওই মন্ত্রী বেটাকে এক্ষুনি যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। বলছি আমিও প্রস্তুত শয়তান। হ্যাঁ বলছি মোটেই দুর্বল নয়, পুরো হলো আমার বাহুতে এখন অনেক শক্তি হয়েছে, আমি তোকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। ওগো ঠাকুর, এখন আমাকে যুবরাজ! এই মুহূর্তে বন্দি করো ওই বৃদ্ধ রাজ। সৈনিক বন্দি করো ওই ভীত রাজা রুধিরকে। এবারে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি যুবরাজ। সৈনিক নিয়ে যাও এদেরকে। সৈনিক! এই মুহূর্তে এই বৃদ্ধ রাজাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবে আর এদের জন্য দিনান্তে এক টুকরো করে উঠে আর এক পাত্র জলে ভিন্ন এছাড়া অন্য কিছু যেন
ওদের কপালে না জুটে। থাম রাজকমল। এ মা, তুমি আবার এখানে কেন এসেছো? বাধা দিতে? হ্যাঁ, ওরে নিষ্ঠুর পুত্র, এই কি তোর ধর্ম? হ্যালো, শেষ না হয় আপন পিতাকে হত্যা করতে তোর হাতে অস্ত্র তুলে নিয়েছিস? চলে যাও এখান থেকে। ওরে নিষ্ঠুর পৃথিবী, তুমি কি কিছুই দেখো না? আজ পুত্রের হাতে পিতা হয়েছে বন্দী। এ তোমার কেমন খেলা? আমি কিছুই যে বুঝতে পারছি না খোদা। ওরে পুত্র, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর তোর ইনসাফে যদি এই হয় তবে তবে তুই তাই কর বাবা, তুই মা, তাই কর। তুমি এখানে থেকে চলে যাবে কি না, নাকি ওদের সঙ্গী করে দেব? ওরে পুত্র, তুই এসব কি বলছিস বাবা? আমি আমি না তোর গর্ভধারিণী মা। কর্মধারণী মা? বাহাদুর, যুবরাজ! এই মুহূর্তেই বিদ্যারানীকে গ্রেফতার করে নিয়ে চলো অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি যুবরাজ। সৈনিক, বেগম সাহেবকে বন্দি করো। ওরে পুত্র, আমি তোর গর্ভধারিণী মা হিসেবে বলছি, এখনো সময় আছে। তোর পিতাকে তুই ছেড়ে দে বাবা। না না না, আমি কখনো ছাড়বো না। যদি গর্ভধারণী হতে, তাহলে আমাকে এই সিংহাসনে বসাতে, তাহলে ওই ছোট ভাই রূপকমলকে এই সিংহাসনে বসাতে। ওরে পুত্র, তোকে এত করে বললাম, তুই আমার কথা মানলি না। তবে যাবার সময় আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আমি যদি তোকে গর্ভে ধারণ করে থাকি, তুই আজ নিঃসন্তান হয়ে পিতা মাতাকে তুই করেছিস বন্দি। আমি মা হয়ে তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোর ধ্বংস অনিবার্য পুত্র, তোর ধ্বংস অনিবার্য। পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই এই রাজকুমলকে ধ্বংস করবে। নিয়ে যাও ওদেরকে। সৈনিক, নিয়ে যাও ওদেরকে অন্ধকার কারাকক্ষে। বাবা বাবা বাবা, তুমি আমার দাদুকে বন্দি করো না বাবা, আমার দাদুকে বন্দি করো না। দাদু দাদু ওরে দাদু ভাই, তোর পিতা যে সিংহাসনের লোভে একটা জল্লাদ সেজেছে, আর সেই জল্লাদ আমাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করেছে। বাবা, তোমার পায়ে ধরে বলি, আমার দাদুকে ছেড়ে দাও। ছেড়ে দিব। দাদু ভাই, দাদু ওরে কুপুত্র, তুই যত পারিস আমাকে মার, আমার দাদু ভাইকে তুই মারিস নে। দাদু ভাই, ওরে দাদু ভাই। বাবা,
বাবা তুমি আমার একটি কথা শোনো বাবা, আমার দাদুকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তোর আজ দাদু আজ আমার হাতে বন্দি। এই মুহূর্তে তুই এই স্থান ত্যাগ কর। দাদু ভাই, ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে তুমি মনে রেখো, তুমি যখন বৃদ্ধ হবে তখন আমি তোমাকে বন্দি করে আমি আমার তোমার বৃদ্ধ দাদু প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। দাদু! যুবরাজ! এই মুহূর্তে সবাইকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি। সৈনিক, আদেশ করুন যুবরাজ। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। তাই করছি। দেখেছিস রে শয়তান, এতটুকু ছেলের মনে তার দাদু ভাইয়ের জন্য কত মায়া। আর তুই তো এখন বুড়ো হতে চলেছিস, আজ পর্যন্ত তোর মাঝে মানুষ আত্মা বলে কিছু হলো না রে বেঈমান। মানুষ আত্মা বলে কিছু হলো না। সৈনিক, নিয়ে যাও ওদেরকে। ও একটা দমকা হওয়া জীবন করে, মহারাজ দমকা হওয়া জীবন করে, করলো এলো মেলো। বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো? ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো? একটা দমকা হাওয়া জীবন তারে, দমকা হাওয়া জীবন তারে, করলো এলো মেলো। ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো রে? ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো? ওগো দাদু, আমি কিসের জন্য এই কুলাঙ্গারকে দুনিয়ার বুকে এনেছিলাম? কেন কেন কেন? পাখি কই না কথা মুখে, পাখি কই না কথা মুখে, সোনার খাঁচায় ভাইকাও পাখি মরে যে সুখে, পাখি কই না কথা মুখে। তোমার কি সারাই কত রাজা, ও তোমারে কি সারাই কত রাজা, এ কি সারাই কত রাজা, পথের ফকির হলো। ইচ্ছে হলে দিতে পারো অন্ধ চোখে আলো রে। ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো? সৈনিক, নিয়ে চলো এদেরকে। বিধি কষ্ট দিয়া বুকে, বিধি কষ্ট দিয়া বুকে,
বিনা দোষে কিসের সাজা হলো রে ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো রে ও বিধাতা বিনা দোষে ও এই মুহূর্তে নিয়ে চলো ওদেরকে। সৈনিক নিয়ে চলো বলছি। আমি আছি রাজা। কে আছে এই দুনিয়ার বুকে আমাকে এই সিংহাসনে বসতে বাধা দেয়? যে পর্যন্ত এই রাজকমলের বাহুতে শক্তি আছে আর এই খাপে তরোয়ার আছে, এই দুনিয়ার বুকে কোন শক্তিকে আমি ভয় করি না। এসো বন্ধু বাহাদুর, এবার আমরা যার যার আসন গ্রহণ করে কিন্তু যুবরাজ, একজন জ্যোতিষী দিয়ে আপনার ভাগ্যকে গণনা করলে ভালো হতো না? হ্যাঁ, তবে একজন ভালো জ্যোতিষী নিয়ে আসো। এই কে আছিস? একজন জ্যোতিষীকে পাঠিয়ে দে। আমি তাই করছি। হ্যালো বৌদ্রং ভগবতা পৃষ্টং বুদ্ধি গুপ্ত তমং পরম গুপ্ত তমং পরম। মহারাজ বলো জ্যোতিষী, তুমি আমার ভাগ্য গণনা করবে। দেখো আমার ভাগ্যে কি লেখা আছে। জো হুকুম মহারাজ, জো হুকুম। আমি এই দেশে নতুন এসেছি, এখনই আপনার এই গণনা করে দিচ্ছি। এই জ্যোতিষী, বলেন। খুব তাড়াতাড়ি গণনা কর বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মহারাজ, ঠিক আছে। শ্রবণং কর্তনং বিশ্বশরণং অর্চনং দাস্য সক্ষ মাত্র পদশবনং বদনং 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 ভদ্রং ভগবতা পৃষ্টং বুদ্ধি গুপ্ত তমং পরম গুপ্ত তমং পরম। মহারাজ, আপনার অদৃষ্ট কিন্তু ভালো, কিন্তু কপাল আপনার মন্দ। এই জ্যোতিষী, এই জ্যোতিষী, সে কেমন ভালো করে বুঝিয়ে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। দহতি চেতক শ্রী হৃদয়াই নম, শ্রী হৃদয়াই নম। উত্তম বাদন গৌতম শ্রীকান্ত রায় নম, শ্রীকান্ত রায় নম, শ্রীকান্ত রায় নম। মহারাজ, আপনার এই ডান কাঁধে শনিরা, বাম কাঁধে রাহু গ্রাস। আয়, 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 জ্যোতিষী, তার অর্থ বুঝিয়ে বল। আচ্ছা আচ্ছা মহারাজ,
আরেকটু গণনা করে দেখি কি এই করা যায়। জ্যোতিষ, তুই এখানে বসে ভালো করে গণনা কর, ঠিক আছে যুবরাজ, ঠিক আছে, কতটা মনে রাখিস। ঠিক আছে। কীর্তনং কীর্তনং বিশ্ব শরণং অর্চনং দাস্য সঙ্গমাত নৈনং সিদন্তি শস্ত্রাণি দহতি প্রবক্ত্রীর হৃদয়ায় নমঃ, হৃদয়ায় নমঃ। মহারাজ, অর্থাৎ অনর্থক আর কিছুই নেই মহারাজ, একেবারে অনর্থক। আজকাল খেলা মেলা, শেষকালে হাবুডুবু। ভালো করে বুঝিয়ে বলো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তৎকিং কর্মণি জয়সী চেতর হৃদয় নম, উত্তম বাদম গৌতম শ্রীকান্ত রায় নম, কানু ভানুর আকাল সজল কাজল নির্জল উজ্জ্বল অক্ষয় চন্দ্র মদক রায় নম, উবুন্দ মদগ্নি পেন বুড়াদাই রাধাই কৃষ্ণ হরিদাস রোহিদাস হেমন্ত রায় নম। মহারাজ, হ্যাঁ, আপনার ঘরে কিন্তু শনির আশা, এই নষ্ট হয়ে উত্তম আশা, তারপর বহুকাল, আয়ু মাত্র 1 মাস। জ্যোতিষী! হ্যাঁ মহারাজ, হ্যাঁ, তার মানে এক শত্রু শেষকালে গলা কেটে একেবারে ওই পটল তলায় পাঠিয়ে এই জ্যোতিষী! ভালো করে গণনা করো। আচ্ছা আচ্ছা মহারাজ, আচ্ছা, এই রসবাতি, মোমবাতি, গমবাতি, জঙ্গলবাতি, রস জাতি, ছল জাতি, ছালা ছালা, হ্যাঁ, জাতি জাতি, উপরে জাতি, নিচে জাতি, নিচে জাতি, মধ্যে জাতি, সব মধ্যে দাতা, দাতা। এই জ্যোতিষী! আরো ভালো করে গণনা করে দেখ। ছালা ছালা, বড়াকাল, থুরাকাল, মরাকাল, রাহিবালা, বহুকুশ, বাতি, পেট করে জ্বালা, মন্ডা মিঠাই, রসগোল্লা, ছালা ছালা। মহারাজ, সব হাসবে না। একটা শুভ সময় কর্কটে, এই যখন রাহু মাসে, চন্দ্র মাসে, সরস্বতী সেই মাসে, এখন কি করতে হবে? খুব সিম্পল কাজ, সিম্পল কাজ। তার মানে পূবে পশ্চিমে দই চিরা, উত্তর আর ওই দক্ষিণে মন্ডা মিঠাই, আর আমার জন্য 5 কেজি দুধ, 6 হালি সবরি কলা, 13 হালি ভিমনা কলা, 22 হালি কপরি কলা, এইগুলো আমাকে দিতে হবে। হ্যাঁ, এগুলো দিলে কি হবে? তা না হলে যে আপনি ওই রক্ষা পাইবেন না। অক্কা মানে? হ্যাঁ, রক্ষা মানেটা বুঝলেন না? প্রথম অক্কাটা পেলে আপনি এই পাম ছেড়ে দিবেন, পাম। এই জ্যোতিষী! এবারে দেখো তো আমি কত কালের রাজত্ব করতে পারি, আর আমি কত দিন বাঁচব। আচ্ছা, আমি একটু ভালো করে গণনা করে দেখি।
নমস্কৃতাভ্য বাহ কৃষ্ণং সকদকদং বিতবিত প্রণম্য বসুদেবং সুদং কং সসার্ণুমর্দ নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা মহারাজ শুধু কালা ধলা নীল পরি আপনি বহুদিন রাজত্ব করবেন কিন্তু যাত্রা নাস্তিক, সামনে নাস্তিক, ডানে নাস্তিক, বামে নাস্তিক, মধ্যখানে এল্লাখানি শাস্তি। কেমন মহারাজ আপনার হাতে এই 2 আঙ্গুলের উপরে এই দেখুন দেখুন একটা না সুন্দরী নারী দেখা যাচ্ছে। সুন্দরী হ্যাঁ নারী? মহারাজ, হ্যাঁ। কোথায় তার বাড়ি? হ্যাঁ? এত দূর আমাকে গণনা হারাতে পারবেন না। হ্যাঁ, তবে আনুমানিক বলতে পারি ভাগ্যের পশ্চিমে কপালের দক্ষিণে সেখানে হতে পারে তার বাড়ি। আপনার ভাগ্য নাই এই গণনাটা এই পর্যন্তই ক্ষমা দিলাম। বাহাদুর, যুবরাজ, জ্যোতিষীকে খুশি মনে বিদায় করো। আমি তাই করছি যুবরাজ। এই জ্যোতিষী, তুমি রাজপ্রাসাদে যাও, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, বুঝতে পারছি। তা বাকি মানে ফাঁকি। এবার আমি আসি মহারাজ। রাজা খায় গু বাজা হাগে নেয়ার পেটা দই চোর পাটা। রাজা খায় ডাঙ্গা, ডাঙ্গার মধ্যে হাল আদার। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এই জ্যোতিষী, মহারাজ, জ্যোতিষীর গণনা যে আমি কিছুই বললাম না। তা না যাক, তুমি এই নগরের ধারে সৈন্য পাঠিয়ে দাও, কেউ যেন একটা টো শব্দ না করতে পারে। আর যেই করবে তাকে এই চুড়িয়ার মুখ থেকে চির বিদায় করে দেবে। এটা হচ্ছে রাজা রাজ কমলের আদেশ। আমি তাই করছি যুবরাজ। চলো বাহাদুর, তাই চলো। ফিরতে হবে।